যদিও লিভ টুগেদারের পারমিশন আদালত দিয়েছে, লিভ ইন রিলেশন, ইংরেজিতে বলে লিভ ইন রিলেশন। মানে ছেলে মেয়ে দুটোর যদি মন একই রকম হয়ে যায়, তোরা বিয়ের আগেও এক জায়গায় থাকতে পারবে, রাত কাটাতে পারবে, কোনো অসুবিধা নেই। স্ত্রীর বাইরে আবার অন্যের উপরে প্রেম মানে ইসলাম তো অনুমোদন দেয়নি। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আর পশ্চিমবঙ্গের কলকাতার হাইকোর্ট রায় যা ইচ্ছা তাই দিতে পারে, বাট মনে রাখবেন স্বামী আর স্ত্রীর সম্পর্ক ছাড়া ইসলাম দ্বিতীয় কোন সম্পর্কের পারমিশন দেয় না। তারপর কিছু ছেলে সমাজে তো আছে যাদের কাজই হলো মেয়েদের পিছনে পড়ে থাকা। একটা একই সঙ্গে দু জায়গায় তিন জায়গায় প্রেম চালাচ্ছে। নাউজুবিল্লাহ কয় না, জোর করে বলে না, এত প্রেম কটা এরা। তাহলে আগে দুটো করিলাম, কেটে গেছে, আবার করতেছে এখন। বিয়ের আগে আমার প্রেম কি রে, ও তো আরাম। প্রেম করো স্ত্রীর সাথে, ভালোবাসার বিনিময় ঘটাও নিজের বিবির সাথে, ভালোবাসার বন্ধন ভক্তির বন্ধন তৈরি করো নিজের স্ত্রীর সাথে। যে স্বামী তার স্ত্রীকে, যে স্ত্রী তার স্বামীকে যত বেশি ভালোবাসে, ওই সংসারে আল্লাহর রহমত তত বেশি নাযিল হয়। আর একটু আওয়াজ দিয়ে বলতে পারেন না? স্ত্রীর বাইরে আবার অন্যের উপরে প্রেম মানে ইসলাম তো অনুমোদন দেয়নি। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আর পশ্চিমবঙ্গের কলকাতার হাইকোর্ট রায় যা ইচ্ছা তাই দিতে পারে, বাট মনে রাখবেন স্বামী আর স্ত্রীর সম্পর্ক ছাড়া ইসলাম দ্বিতীয় কোন সম্পর্কের পারমিশন দেয় না। সুবহানাল্লাহ বলুন। এবার জিজ্ঞেস করতে পারেন হুজুর কেন পারমিশন দেয় না? কারণ আছে তার। মানুষ থাকবে না তো, মানুষ কুকুরের চেয়ে খারাপ হয়ে যাবে, কুত্তায় পরিণত হবে, কুত্তার চেয়ে মানুষ আরো নিচে নেমে যাবে। যদিও লিভ টুগেদারের পারমিশন আদালত দিয়েছে, লিভ ইন রিলেশন, ইংরেজিতে বলে লিভ ইন রিলেশন। শুনছেন নাকি? কি রিলেশন? লিভ, একটু বলেন আপনারা দেখি শুনি। লিভ ইন মানে মানে ছেলে মেয়ে দুটোর যদি মন একই রকম হয়ে যায়, তোরা বিয়ের আগেও এক জায়গায় থাকতে পারবে, রাত কাটাতে পারবে, কোনো অসুবিধা নেই। দেশের আইন, কোরআনের আইন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদার যারা, ওরা ওদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ও বাবাজিরা ভাইরা, আমরা কেন বললাম আল্লাহ? তাহলে আপনি আমাদের যৌবন কেন দিয়েছেন আল্লাহ? যৌন ক্ষমতা আপনি কেন দিয়েছেন আল্লাহ? আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করব, তাহলে আপনি যৌবন কেন দিলেন আল্লাহ? যৌবনের তাড়না আপনি কেন দিলেন আল্লাহ? যৌনতার পাওয়ার আপনি কেন দিলেন আল্লাহ? সেক্সুয়াল এই ক্ষমতাটা আপনি কেন দিলেন আল্লাহ? মহান আল্লাহ বললেন তোমাদের সেক্সুয়াল পাওয়ার যেমন দিয়েছি, যৌবনের ক্ষমতা যেমন দিয়েছি, ঠিক তাই বসো অখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টিও করেছি জোড়ায় জোড়ায়। আর একটু মন খুলে, হে দুনিয়ার পুরুষ জাতি, তোমাদের জোড়া হলো দুনিয়ার নারী জাতি, আর হে দুনিয়ার নারী জাতি, তোমাদের জোড়া হলো পৃথিবীর পুরুষ জাতি। আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া বানিয়ে দিয়েছি। শুধু জোড়া জোড়া বানিয়েছি তাই না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। মহান রব্বুল আলামিন বলেন জোড়া
জোড়া বানিয়েছি তাই না? এরপরে আমি আল্লাহ তোমাদেরকে বিবাহের বিধান দিয়েছি, বিবাহের অধিকার তোমরা মানুষ শুধু তোমাদের দিয়েছি, কুকুরকে দেয়নি, বিড়ালকে দেয়নি, জন্তু জানোয়ারকে দেয়নি, পশু পাখিকে আমি আল্লাহ বিবাহের অধিকার দেয়নি। তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, তাই আমি রব্বুল আলামিন শ্রেষ্ঠ জীবকে বিবাহের অধিকার দিলাম, যৌবন বানালাম, তোমাদের জন্য নারী বানালাম, হে নারী তোমাদের জন্য পুরুষ বানালাম, এরপরে বিবাহের বিধান দিলাম। আর আমি মহান রব্বুল আলামিন বলে দিলাম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের বিবাহের অধিকার দিলাম আর বলে দিলাম, জিনা করা তো দূরের কথা, পরকীয়ায় মত্ত হওয়া দূরের কথা, লিভ টুগেদার, লিভ ইনের রিলেশন, এগুলো তো বহু দূরের কথা। লিভ ইন রিলেশনের ধারে কাছেও যাবে না, লিভ টুগেদারের ধারে কাছেও যাবে না, উপপত্নীর ধারে পাশেও যেন যাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ব্যভিচার করা তো দূরের কথা, পরকীয়া প্রেমে মত্ত হওয়া তো দূরের কথা, ওর ধারে পাশেও যেন যাবে না। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন আল্লাহকে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ আমরা আমাদের যৌবন হেফাজত করব, তো আপনি আমাদের যৌবন কেন দিলেন? মহান রব্বুল আলামিন জবাব দিলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। সকলে পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ বললেন, হে দুনিয়ার পুরুষ জাতি, তোমার যৌবন তোমার বিবাহিতা স্ত্রীর জন্য, আর হে দুনিয়ার নারী জাতি, তোমার যৌবন কেবলমাত্র তোমার বিবাহিত স্বামীর জন্য। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। এইভাবে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, এরপরে তোমাদের বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে যত ভালোবাসা বাড়বে, আমার রহমতের পরিমাণ তত বাড়বে। তোমাদের দাম্পত্য জীবনের সম্পর্ক যত গাঢ় হবে, এই দাম্পত্য জীবনের ভিতর দিয়ে আমি আল্লাহ তোমাদের নসল দেব, তোমাদেরকে আলা আওলাদ দিব। ও বাবাজিরা ভাইরা, এই আলা আওলাদ মায়ের পেটের ভিতরে কেমনে তৈরি হয়? মহান রব্বুল আলামিন বললেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক। মহান রব্বুল আলামিন বললেন, মানুষ কি কখনো গবেষণা করেছে কেমনে আমি রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বাচ্চা বানাই, কেমনে আমি মানুষকে সৃষ্টি করি? এটা কি মানুষ কখনো গবেষণা করেছে? মহান রব্বুল আলামিন নিজেই জবাব দিয়েছেন, খুলিকা মিম্মা ইন দাফিক। মহান রব্বুল আলামিন জানিয়েছেন, আমি রব্বুল আলামিন শুধুমাত্র এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষ বানিয়েছি। আর একটু মন খুলে, আপনারা কি থেকে বলছিলেন? বলবেন তো? মানুষ সৃষ্টি আপনারা কি থেকে বলছিলেন? আর আমি কি থেকে বলতেছি? কি দিয়ে বলতেছি? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআনে আছে, এক জায়গায় না, এক আয়াত না, বহু আয়াতে আছে মানুষ পানির তৈরি। আমরা জানো আল্লাহকে বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, এই নাপাক পানির ফোঁটাটা আপনি কোথা থেকে নিয়েছেন? মহান রব্বুল আলামিন বললেন, খুলিকা মিম্মা ইন দাফিক। সবেগে স্খলিত এক ফোঁটা নাপাক পানি দিয়ে বান্দা আমি তোমারে বানালাম, আমি মানুষ বানালাম। আমরা জানো বললাম, আল্লাহ এই নাপাক পানির ফোঁটাটা আপনি কোত্থেকে নিয়েছেন? আল্লাহ জবাব দিলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব
তোর মায়ের বক্ষপিঞ্জর আর বাপের পৃষ্ঠদেশ থেকে আমি এক সুনির্দিষ্ট পদ্ধতিতে, হালাল পদ্ধতিতে তোর বাবার মায়ের দেহের এক ফোঁটা করে পানি বার করে নিলাম। আমরা বললাম আল্লাহ তারপরে আপনি কি করলেন? আল্লাহ জবাব দিলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মহান রব্বুল আলামিন বললেন, এক ফোঁটা না পাক পানি নিয়ে আমি আল্লাহ ওইটাকে মিশ্রণ ঘটালাম, আমি আল্লাহ ওটারে খলত মলত করে দিলাম, একটা আর একটার সাথে মিশিয়ে দিলাম। আমরা বললাম তারপরে কি করলেন? মহান রব্বুল আলামিন বললেন, ফাজআলনাহু ফি করারিম মাকিন। পড়ুন আল্লাহু আকবার। সবচাইতে বড় কথা, মানুষ কেমনে সৃষ্টি হলো এইটা মানুষ খবর পায় না, এইটা নিয়ে মানুষ গবেষণা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি ওই নাপাক মিশ্রিত পানির ফোঁটাটা তোর মায়ের সন্তান দানিতে রেখে দিলাম। মায়ের সন্তান দানিতে মিশ্রিত এই নাপাক পানির ফোঁটাটা যখন পৌঁছে যায়, মহান রাব্বুল আলামিন বলেন, ফাজআলনাহু ফি করারিম মাকিন। এটা সুরক্ষিত জায়গা। শুধু সুরক্ষিত নয়, এই পানির ফোঁটাটা পৌঁছে যাবার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফেরেশতারে ডাক দিয়ে বলেন, ফেরেশতা, আমি আল্লাহ অমুক অমুক পুরুষ আর অমুক নারীর দেহ থেকে এক ফোঁটা করে পানি নিয়ে মিশ্রণ ঘটিয়ে অমুক নারীর সন্তান দানিতে রেখে দিয়েছি। ওখান থেকে আমার একজন বান্দা অথবা বান্দি বানাবো। ও ফেরেশতা, যাও, ওখানে তোমার ডিউটি। যতদিন পর্যন্ত মায়ের পেটের ভিতরের ওই বাচ্চা দুনিয়ায় না আসে, ততদিন ওখানে তোমার ডিউটি। শুধু ডিউটি তাই না, ও আমার ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এই মুহূর্তে তোমার একটা মহান দায়িত্ব আছে। যাও, এই মুহূর্তে জমিনে চলে যাও, জমিন থেকে এক চিমটি মাটি তুলে নিয়ে এসো। ফেরেশতা এক চিমটি মাটি তুলে নিয়ে আসে। মহান রব্বুল আলামিন বলেন, মায়ের সন্তান দানিতে পৌঁছে যাবা, বাবার মায়ের মিশ্রিত ওই নাপাক পানির ফোঁটার সঙ্গে ওই মাটিটা মিশিয়ে দাও। ফেরেশতা ও সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করে জমিন থেকে এক চিমটি মাটি তুলে নিয়ে মায়ের সন্তান দানিতে পৌঁছে যাবা, ওই নাপাক পানির ফোঁটার সঙ্গে মিলিয়ে দেয়। এজন্যই মানুষ মাটিরও তৈরি। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বললেন না তো? আরো আওয়াজ দিয়ে বলেন। পানিরও তৈরি, ওই মাটি আনতেস ফেরেশতা এক চিমটি এরকম করে, এই তো এরকম করে এক চিমটি মাটি তুলে দেয়। যে মানুষটার সৃষ্টির সময় ফেরেশতা যেই জায়গার মাটি তোলে, ওই মানুষটা মরবার পরে আবার তার কবর ঠিক ওই জায়গায় হয়। সুবহানাল্লাহ। বাড়িকে বলবেন আর একটু মন খুলে বলুন। আর আমরা যাই আর বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ুন আল্লাহু আকবার। কি বলি আমরা? এই মাটি দিয়ে তোরে সৃষ্টি করেছিলাম, আল্লাহ বলতেছেন, এই মাটির ভিতরে তোরে ঢুকিয়ে দিলাম, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে যদি আমি রব্বুল আলামিন তৈরি বানাতে পারি, আবার যদি এই মাটির ভিতরে ঢুকিয়ে দিতে পারি, আমি আল্লাহ আবার একদিন এই মাটির ভিতর থেকে তোরে জিন্দাও বানাতে পারি। আর একটু মন খুলে বলেন, পারেন না? পারেন না? আল্লাহ তো ওইটাই বলতেছেন 18 পারা মানে 17 পারা সূরা হজ্জের 5 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান্নাস ইন কুনতুম ফি রাইবিম
ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি, মহান রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমাদের সন্দেহ হয় বাসের ব্যাপারে, পুনরুত্থানের ব্যাপারে, তোমরা জেনে রাখো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, তোমাদেরকে মাটি দিয়ে আমি আল্লাহ বানালাম। মানুষ মাটির তৈরি। এর আর একটা ব্যাখ্যা হলো, মার বাবার দেহে যে নাপাক পানিটা তৈরি হয়, অথবা বাবা মার দেহ থেকে বার হয় যে নাপাক পানির ফোঁটা দিয়ে আল্লাহ মানুষ বানায়, বাচ্চা বানায়, এই নাপাক পানির ফোঁটাটা দেহে তৈরি হয়। দেহে তৈরি হয় রক্ত দিয়ে, রক্ত তৈরি হয় খাবার দিয়ে, খাবার তৈরি হয় গাছে, আর গাছ তৈরি হয় মাটিতে। এজন্যই মানুষ মাটির তৈরি। আরো আওয়াজ দিয়ে বলেন, তোরে বান্দা মাটি দিয়ে বানালাম, মাটির ভিতরে ঢুকিয়ে দিলাম, আবার মাটির ভিতর থেকে একদিন বার করব। এতে কি তোর কোনো সন্দেহ আছে? জোর করে বলেন, আছে না? তাহলে তৈরি হন, কোনো কথা না। মাটি আগাছার জলসায় আমার শ্রোতা বেশি লাগবে না, আমার অজের প্রশংসা করাও লাগবে না। আপনি পরকালের জন্য তৈরি হয়ে যান। কি কি বলছি বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, পরকালের জন্য তৈরি হন। মাটি আগাছার শ্রোতাদের আমার নামে জিন্দাবাদ দেওয়া লাগবে না। মাটি আগাছায় প্রতি বছর আসি, তো সামনের বছর থেকে রাজওয়াল সাহেব যতদিন বাঁচবে দাউদ না করলেও আমার চলে যাবে। আমি তো চাই লোকে আমার দাউদ না করুক। একদম খোলা কথাটা, মাটি আগাছায় বহু বছর আসতেছি, বলে দিলাম আপনাদের। বাট আপনাদের এখানে বারবার আসি আমি, আর যদি আপনাদের জীবনের 5টা লোকের যদি পরিবর্তন হয়, ওই কবর থেকে একদিন উঠতে হবে। বছরের পর বছর ওই কবরের ভিতরে থাকতে হবে। কত বছর আমিও বলতে পারবো না। নবী যখন এই কোরআন শোনাচ্ছেন আজ থেকে 1450 বছর আগে, তাহলে সেই জমানায় যারা মরেছে ওই কবরে 1400 বছর, 1450 বছর তাদের কেটে গেছে, এখনো আল্লাহ তুলেছে তাদের? তার মানে কি এইটা যে তুলবে না? কথা কয় না? কোরআন পড়ে দেখুন আপনি, যদি কোরআন আপনার বিশ্বাস হয়। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা আকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মহান রব্বুল আলামিন বলেন, ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন এই পৃথিবী যখন নিজের প্রকম্পনে প্রকম্পিত হবে, বিরাট ভাবে যখন এই পৃথিবীতে ভূমিকম্পন হবে, তাম পৃথিবীটা যেদিন কেঁপে উঠবে। সারা পৃথিবীতে এখন চলছে ভূমিকম্পের বছর। এই 1 সপ্তাহের ভিতরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় 3-4 বার ভূমিকম্প হয়ে গেছে। আপনাদের নলেজে আছে কিনা জানি না, যদিও সেই কম্পনের মাত্রা কম, বেশ অনেকটাই কম, এজন্য ক্ষয়ক্ষতির পরিমাণ কম। গত রাত্রে ইন্দোনেশিয়াতে দুরন্ত আকারের এক ভূমিকম্প হয়ে গেছে, কিন্তু কপাল ভালো ভূমিকম্পের কেন্দ্রবিন্দু সমুদ্রে, যে কারণে জনগণের উপরে খুব বেশি প্রভাব পড়েনি। ভাইরা আমার, মনে রেখে দিন, কিয়ামতের দিন এক বিশাল কম্পন শুরু হবে। রব্বুল আলামিন বলেন, ইদা সুলজিলাতিল আরদু সিলসালাহা, মহান আল্লাহ বলেন যেদিন পৃথিবী নিজের কম্পনে কেঁপে উঠবে, সেই কম্পনটা অন্য কোনো কম্পন নয়, সেই কম্পনটা হলো কিয়ামতের দিনের কম্পন। মহান রব্বুল আলামিন বলেন, ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এই যে মাটির উপরে বসে আছেন, এই মাটিকে আরবিতে মাটির আরেক আরবি হলো আরদ, আরদের মানে হলো জমিন। এই যে জমিনের উপরে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
জমিন সেদিন তার বোঝাগুলো সব উগরে দেবে। সব উগরে দেবে মানে জমিনের ভিতরে যত কবর আছে, মহান রব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা। মহান রব্বুল আলামিন বলেন আমি জমিনকে কি ধারক রূপে বানাইনি? একদিকে জমিন পৃথিবীর এই জিন্দা মানুষগুলোকে যেমন তার পিঠের উপরে ধারণ করে আছে, ঠিক তথাই বছর মরা মানুষগুলো আল্লাহর জমিন তার পেটের ভিতরে ধারণ করে রেখেছে। যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত যখন শুরু হবে, জমিন তার পেটের ভিতর থেকে সব কিছু উগরে দেবে। সেইটাই হবে কবর থেকে আমাদের জিন্দা হয়ে বার হওয়ার কারণ। মহান রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সবাই পড়ুন আল্লাহু আকবার। আমি ওয়াজ লম্বা না করলেও আবার বলছি, জমিনের পেটের ভিতর থেকে বার হব, আল্লাহ আবার এইরকম দেহ দিবেন, রূহের সংযোগ ঘটিয়ে দেবেন, আল্লাহ তার আদালতের সামনে দাঁড় করাবেন। মহান রব্বুল আলামিন বলেন আর ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আর যে মানুষটা আল্লাহর আদালতের সামনে একদিন দাঁড়াতে হবে, তামাম জিন্দেগির তামাম হিসাব নিকাশ সব আল্লাহর কাছে বুঝে দেওয়া লাগবে। এই ভয়টা দুনিয়ার যে মানুষের ভিতরে জায়গা পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ তাকে দুইটা জান্নাতের অধিকারী বানাবো। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কয় জান্নাত? কিসের ভয়? এইটা তো বলতে হবে আপনাদের। কিসের ভয় বলেন না? আল্লাহর ভয় একবার বলিনি। আল্লাহর আদালতের সামনে একদিন বলুন দাঁড়াতে হবে। এই ভয়টা যার ভিতরে ঢুকেছে, আল্লাহ বলেন আমি তাকে 2 জান্নাতের অধিকারী বানাবো। কয় জান্নাত? 2 জান্নাতের অধিকারী বানাবো। এক জান্নাত তার নেক আমলের কারণে, আর এক জান্নাত আমার আদালতের সামনে দাঁড়াতে হবে এই ভয়ের কারণে। আপনাদের আওয়াজ খুব কমে গেছে, স্লো হয়ে গেছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন। এক জান্নাত নেক আমলের কারণে, আর এক জান্নাত আদালতের সামনে দাঁড়াতে হবে এই ভয় আছে, এই কারণে। সুবহানাল্লাহ কয় না? আর একটু মন খুলে বলুন, আপনাদের কি এই ভয় আছে? কথা বলেন না। নামাজ কাজা হয় কেন? বলুন বলুন। মিথ্যা কথা বলি কেন? মানুষকে লোকানো যাবে, আল্লাহকে লোকানো যাবে না। তামাম আসমানের জমিনের সবাইকে লোকাতে পারবো, কিন্তু আমার আল্লাহর কুদরতি চোখ দুটোকে আমি লোকাতে পারবো না। বলছিলাম আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে। এই ভয় যাদের ভিতরে আছে, ওদের নামাজ নষ্ট হবে না। ফজরের আজানের সময় হওয়ার আগেই ঘুম ভেঙে যাবে। আমি নামাজ না পড়লে রব্বুল আলামিনের আদালতের সামনে জবাব দিতে পারবো না। মায়ে রমজানের এক রোজাও নষ্ট হবে না। পর নারী পর স্ত্রীর দিকে কোন নজরে সে তাকাতে পারবে না। আমার আল্লাহর আদালতের সামনে আমি জবাবদিহি করতে পারবো না। সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, আমি সুদ খাবো না।
আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না, মিথ্যা কথা বলবো না। মিথ্যা বললে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে পারবো না। লোকের জমি জবরদখল করব না, কারণ আল্লাহর আদালতের সামনে জবাবদিহি করতে পারবো না। জেনা ব্যভিচারে লিপ্ত হব না। এই জেনার ব্যভিচার দুনিয়ার সামান্য সময়ের সাময়িক কিছু শান্তি, সাময়িক কিছু আনন্দ, এই আনন্দের কারণে আমি পরকালের জান্নাতের আনন্দ ত্যাগ করতে পারি না। এছাড়া জেনা করলে আমি আমার আল্লাহর আদালতে আমার চেহারাটা দেখাতে পারবো না। আমি তাসের আড্ডায় বসবো না, আমি জুয়া খেলবো না, আমি লটারির টিকিট কাটবো না। আমার আল্লাহর আদালতে কি জবাব দেব? আমার রব্বুল আলামিনের আদালত এমন আদালত, আমার পক্ষে সওয়াল করবার মতো কোনো মুহুরি পাওয়া যাবে না। আমার পক্ষে সওয়াল করবার মতো, আমার পক্ষে সওয়াল করবার মতো কোনো উকিল পাওয়া যাবে না। এই ভয়টা যাদের ভিতরে জায়গা পাবে, একদিকে ওরা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করবার মতো মন ওদের ভিতরে তৈরি হয়ে যাবে। আর পাপের কাজগুলো বর্জন করার জন্য ওরা উদ্গ্রীব হয়ে যাবে। তামাম জিন্দেগিতে ওরা শুধু মনে করবে কোনো গুনার কাজ আর করব না, করলে আমার আল্লাহর আদালতের সামনে আমি দাঁড়াতে পারবো না, জবাব দিতে পারবো না। আজ মাটিয়াগাছার মুসলমানেরা যারা এই মজলিসে হাজির হয়েছেন, সবার কাছে আমি অনুরোধ করব, আল্লাহর বান্দারা সবাই আপনারা তৈরি হয়ে যান। আর একদিকে নেক আমলগুলো করব, আর না মানে বদ আমলগুলোকে জীবন থেকে বাদ দেব। কবরে যাওয়ার আগে, মরার আগে দুনিয়ায় আমি একবার মরে যাব। কি কথা বলছি কিছু বুঝতেছেন নাকি? কি আওয়াজ এত স্লো হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, হুজুর আসতেছেন না? কথা হয় না, এসেছেন না? তা আমার কাছে মেসেজ পৌঁছাতে হবে তো। আমি শুধু গাড়ি দেখে কি বুঝতে পারি নাকি? নারায়ে তাকবীর। আপনাদের তো এবার একটু চাঙ্গা হওয়া উচিত। আমি খুব বেশি হলে, আর হয়তো হুজুর বলেছিলেন যে আমি 12টা 10-15 ইনশাল্লাহ পৌঁছে যাব। জি, ছেলেরাও বলছিল যে হুজুর বলেছেন 12টায় আসবার কথা, হয়তো 10-15 মিনিট ডিলে হতে পারে। ওটা হয়ে যায় তো আপনাদের উঠলে হবে না। আপনাদের রুল আমিন ভাই, আমার আর একটুখানি বাকি, আমি কল ব্যাক করছি আপনার। জি, একটু আওয়াজ দেন ভক্তি করে, নারায়ে তাকবীর। আওয়াজ তো ভালো হয়নি তো, আমার আওয়াজে বোধহয় খুব একটা খুশি হননি। কি খুশি হতেও বলিনি আপনাদের, অন্তত যা বয়ান করেছি টোটাল বয়ানটা কোরআন এবং হাদিসের নির্ভেজাল বয়ান। দেয়ার ইজ নো ডাউট, সন্দেহ নেই। এবার আপনাদের পছন্দ অপছন্দ আপনাদের ব্যাপার। জি, আর একটু আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। নিজের স্বার্থের জন্য কখনো মানুষের ভিতরে বিভেদ তৈরি করবেন না। নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য মানুষের মাঝে কখনো বিভেদ তৈরি করবেন না। ওই ঘুরিয়ে ফিরিয়ে, চিৎ করে, কাত করে, উপুড় করে, সব দিক দিয়ে একই কথা বলো, আবার সেগুলো লেগে না না। রাত 12টা বাজে এখনো কচি কথা চেল্লাবে কেন? দুমদাম পিটি বাড়ি পড়লে এমনি সোজা হয়ে যাবে। সবচেয়ে বড় আশ্চর্য, আপনি টোটাল মজলিস ঘুরে দেখেন, ওই পিছনের দিকে একটা কচি বসে আছে, আর এই এখানে একটা কচি বসে আছে, তাও মনে হয় ও আব্বার সাথে বসে আছে। আর ওই পিছনে একটা কচি বসে আছে,
একটু আলাদা আলাদা মতন মনে হচ্ছে, আব্বার সঙ্গে আসেনি। বাকি কচিকাচারাও মজলিসে বসে না। এই একটা আসতেছে, দেখা যাক এবার মন কি। হ্যাঁ করছি, তুই একদম কোথায় ছিলি রে? এই তাহলে বোধহয় আমার কপাল খুলে গেছে। ওই দেখেন চেল্লাচ্ছে, দেখেন ওদের নয় বিরিয়ানিতে বাড়ি পেট খেতে দেন, আছে বিরিয়ানির গন্ধ এখনো। বিরিয়ানির গন্ধ খুব সাংঘাতিক গন্ধ ভাই, সেই গন্ধে পড়ে বোধহয় এখনো আছে, নইলে থাকতো না হয়তো। যাক, যেটুকু শুনেছেন আলহামদুলিল্লাহ পড়ুন। আমি বক্তব্যের মূল প্রাসঙ্গিকতা বাড়াবো না। বলছিলাম কবরের 5 পরিচয়। কয়? জোর করে বলে না, কয় পরিচয়? প্রথম পরিচয় আনা বাইতুল গুরবা। আল্লাহর হাবিব বলেন কবরের প্রথম পরিচয়। রাহমাতুল লিল আলামিন বলেন কবরের প্রথম পরিচয় হলো কবর দুনিয়ার মানুষগুলোরে ডাকে আর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। কি ঘর? তাই জিজ্ঞাসছিলাম পরিচয় আছে কবরের সাথে? নবীজি বলেন কবরের 2 নম্বরের পরিচয় হলো কবর দুনিয়ার মানুষগুলোকে বলে আনা বাইতুল ওয়াহশা। আল্লাহর হাবিব বলেন কবরের পরে বলে আমার দ্বিতীয় পরিচয়, আমি খুব নির্দয় জায়গা, আমি খুব হিংস্র জায়গা। কি জায়গা? একটু ভাবুন তো, আর 5টা মিনিট ভাবুন তো কবরের কথা। 1 নম্বরে কবর অপরিচিত জায়গা, 2 নম্বরে কবর নির্দয় হিংস্র জায়গা। এরপরে রাসূলুল্লাহ আবার জানিয়েছেন কবর দুনিয়ার মানুষগুলোকে ডাক দেয় আর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি নির্জন জায়গা, আমার ভিতরে তুমি কোনো সঙ্গী পাবে না। কেউ যায় কবরে? যারা কবরে নামেও ওরা বাঁধন টাদন গুলো খুলে দে, কবরে নামিয়ে লাশটা ঠিকঠাক করে দে। এরপরে খুব বেশি হলে কাফনের উপর দিয়ে মুখটা কেবলামুখী আছে কিনা দেখে নেয়, দেখে নিয়ে বাঁধন গুলো খুলে দে। কি করে? বান্দাই পৃথিবীর সব কিছু তুমি আমার 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 বলে চিল্লাও, কিন্তু তোমার কই? এ জমি আমার, এ জায়গা আমার, এ বাড়ি আমার, এ গাড়ি আমার, এ দোকান আমার, এ প্রাসাদ আমার, এ অট্টালিকা আমার, এই বিল্ডিং আমার, এই সম্পদ আমার, আমার 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 করে চিল্লাও। এ ছেলে আমার, এ মেয়ে আমার, এ বিবি আমার, আমার ভাই আমার, বোন আমার, আত্মীয় আমার, প্রিয়জন আপনজন বন্ধু বান্ধব সব আমার, আমার আমার করে তুমি চিল্লাও। বান্দা মনে রাখো, এই কোন মানুষ যখন মারা যায় নবীজি বলেছেন ইয়াতবাউল জানাজাতা সালাস। আল্লাহর হাবিব বলেন একজন মানুষ মারা গেলে তার পিছনে 3টি জিনিস তাকে অনুসরণ করে। রাসূলুল্লাহ জানিয়েছেন ইয়ারজিউ ইসনান, 2টা জিনিস আবার ফিরে আসে। 2টা জিনিস কি করে বলেন বলেন? নবী বলতেছেন 2 জিনিস ফিরে আসে। খাঁটি আনা গো। একজন মানুষ দুনিয়ায় 3 জিনিসকে মহব্বত করে, মানুষকে মহব্বত করে, সম্পদকে মহব্বত করে, আর নেক কিংবা বদ আমলকে মহব্বত করে। কয় জিনিস হলো? কয় জিনিস? মানুষকে মহব্বত করে, সম্পদকে মহব্বত করে, আর নেক অথবা বদ আমলকে মহব্বত করে। তার মানে 3 জিনিস।
মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সম্পদ তার থেকে আলাদা হয়ে যায়। বাপের যে গোডাউনটা ছিল 3 তালা পড়েছে, কয় তালা? বড়টা এসে তালা দে, চাবিও নিজের কাছে রেখে দিয়েছে। মেজেটা বলে ভাই যদি রাত্রি খুলে মাল সব বার করলে, ও এসে আর একটা ঝেড়ে দিয়েছে, ছোটটা এসে আর একটা মেরে দিয়েছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মাল তোমার থেকে আলাদা, আমার থেকেও। আরে কথা বলে না। 10 বিঘে জমি, বিশাল প্রাসাদ, অট্টালিকা, গাড়ি বাড়ি, কিছু যাবে? আরে জোরে বলেন না কেন? তো নবী তো ওইটাই বলতেছেন, ইয়ারজিউ ইসনান, 2 জিনিস পিছিয়ে যায়। 1 নম্বরে পিছিয়ে যায় সম্পদ। আল্লাহর হাবিব বলেন 2 নম্বরে যে জিনিসটা পিছিয়ে যায় সেটা হলো তার আলা ওলাদরা, সন্তানরা, আপনজনরা, সারা জীবন যাদেরকে ভালোবেসেছে, যাদেরকে মহব্বত করেছে, তামাম জিন্দেগি যে সন্তানদের জন্য এত কষ্ট করেছে, ওই সন্তানেরা পর্যন্ত খুব বেশি বেশি হলে কবরের মুখ পর্যন্ত যায়। তারপর খুব বেশি হলে 2 সন্তান দুদিকে নেমে পড়ল, মাইয়েতকে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। এরপরে 2 সন্তান কবরের ভিতর থেকে উঠে এলো। নবীজি তাই বলেন ইয়াতবাউল জানাজাতা সালাস, রাসূল বলেন 3টি জিনিস মাইয়েতকে অনুসরণ করে। 1 নম্বরে তার সম্পদ, মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সম্পদ আলাদা হয়ে যায়, আর তার সন্তান আলাওলাদারা খুব বেশি বেশি হলে কবর পর্যন্ত যায়। আর 3 নম্বরে আর একটা জিনিস মানুষ ভালোবাসে, মানুষের নেক অথবা বদ আমাল। কেউ তাস খেলতেছে তো খেলেই যাচ্ছে, 35 বছর তাস খেলার বয়স, কত? সেই তাসের যে আসর, ওই আসরের আশপাশে শুধু বিড়ির পাঁচা। হ্যাঁ না বলবেন তো? বলেন। বিড়ির পাঁচা, যে পরিমাণ তাস খেলেছে ওই পরিমাণ বিড়ি খেয়ে লাঞ্চ ফাঁস ভিতরে যা আছে সব কালো হয়ে গেছে। বিড়ির আগুনে কি হবে? বিড়ির উপরে একটা মহব্বত আলাদা। রাত্রি শোয় তাও একটা বিড়ি টানতে টানতে ফেলে দে, তাই ঘুমায়। আর সকালবেলা ঘুম ভাঙলে প্রথম কাজ হচ্ছে উঠি বিড়ি হাতড়ায়। হ্যাঁ না বলবেন তো? কি হাতড়ায়? প্রথম কি হাতড়ায়? হ্যাঁ, হাত ফাত ধোয়া টোয়া কিছু না, উঠি আবার মাইন্ডেল খুঁজতেছে। সে মাল গেল কই? রাত্রে যদি পেশাব টেশাব করতে ওঠে তবে একটা বিড়ি খেয়ে দেয়। কি বলেন না বলেন, বিড়ি খেলে আবার পায়খানা না হয় না, বিড়ি না খেলে পায়খানা হয় না। বিড়ি যারা খান, মাই রিকোয়েস্ট, বিড়ি খাওয়াটা বন্ধ করে দেন প্লিজ। কয় জিনিস? 3 জিনিস। কবরে যাবে 1 জিনিস, আমাল, নেক হোক আর বদ হোক। আমল শুধু বলবে তুই যেখানে, কথা বলে না। নবীজি বলেন নেক আমাল যারা করে কবরে যায়, নেক আমাল কবরের ভিতরে এক মানুষের সুরত ধরে এই যিনি নেক আমলটা করেছেন তার কাছে এসে হাজির হয়, বলে আমারে চিনতে পারছো? আমি তোমার নেক আমাল। আর একটু মন খুলে বলেন না, সবাই মিলেমিশে বলেন না। বদ আমল একই কথা বলে, আমারে চিনতে পারছো? আমি তোমার জীবনের বদ আমল। নাউজুবিল্লাহ বলেন, একটু জোর করে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
ভাই হুজুর কেবলা আসবেন, কবরের কয় পরিচয় হয়েছে বলুন বলুন, আমি তো ছাড়বো, ওই 5টা পরিচয় বলা হয়ে গেলে ছেড়ে দেবো। 3 নম্বরের পরিচয় আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম নির্জন ঘর। কবরের 1 নম্বরের পরিচয় হলো কবর দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে আনা আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। এরপরে বলে আনা বাইতুল ওয়াহশা, আমি হলাম হিংস্র জায়গা। এরপরে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি নির্জন ঘর, আমার ভিতরে কেউ নেই, সাপ আছে। কি আছে? কথা বলে না, কি আছে? আল্লাহর হাবিব বলেন এরপরে কবর বলে আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড় কীট পতঙ্গ সাপ বিচ্ছুর জায়গা। বলুন নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে। ওই সেই কবর, ওই যে এই তো কত কত মানুষ শুয়ে আছে, কোনো ভয় হয় না। ছোট একটা বিচ্ছু আপনার ঘরে ছেড়ে দেওয়া হবে রাতের আধারে, ছোট্ট একটা বিচ্ছু, বিচ্ছু না ব্যাং ব্যাং, ও লাফিয়ে লাফিয়ে মাঝে মাঝে আপনার ঘাড়ে একটু উঠবে, অসুবিধা হবে। কত মশার কামড়ে ঘুম হয়, আরে বলবেন তো, একটা মশা যদি আমার কানের কাছে ভোবো করে ঘুম লাগে না। আমার কথা বলছি আমি, কামড়ানোর দরকার নেই, শুধু মাথার কাছে এসে 2-1টা ভোমো করে না, ঘুম হয় না আমার। আল্লাহ পাকের রাসূল জানান, আল্লাহর হাবিব জানান, লা ইউসাল্লাতু আল্লাহ পাকের হাবিব জানান লা ইউসাল্লাতু, আল্লাহর হাবিব বলেন তাসাল্লুত করা হবে, ছেড়ে দেওয়া হবে ফি কবরিহি 99 তিননিনান, লা ইউসাল্লাতু ফি কবরিল কাফিরি, আল্লাহর হাবিব বলেন কাফিরের কবরের ভিতরে ছেড়ে দেওয়া হবে 99 তিননিনান, দুনিয়ার অবশ্বাসী আর অপরাধীদের কবরের ভিতরে 99টা করে সাপ পাঠানো হবে। নাউজুবিল্লাহ, জোর করে বলতেছেন না কেন? কয়টা সাপ? সে সাপের বিষ কল্পনা করা যায় না। আল্লাহর হাবিব জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন 99 তিননিনান তানহাসুহু ওয়া তালদাগুহু, ওই সাপগুলো কবরবাসীর কবরের ভিতরে ডংসাতে থাকবে। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই 99টা সাপের ভিতরে একটা সাপ যদি, আল্লাহর হাবিব বলেন লাবান্নাতিল লিনান নাফাকাত ফিল আরদি মা মাতাত খদিরান ও কামা ক্বালা আলাইহিস সালাম, নবী জানিয়ে দিয়েছেন এই 99টা সাপের ভিতরে একটা সাপ যদি দুনিয়ায় একবার নিঃশ্বাস ছেড়ে দেয়, দংশানোর দরকার নেই, বীজ ছেড়ে দেওয়ার দরকার নাই। নবীজি বলেন শুধু যদি নিঃশ্বাসটুকু ছেড়ে দেয়, মাতাত খদেরান, পৃথিবীতে সবুজ বলে আর কিছুই তৈরি হবে না। বলুন নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন। বিজ্ঞানীরা যে পারমাণবিক বোমাগুলো বানিয়েছে, ওর চেয়ে বিষাক্ত ওই সাপের বিষ। শুনছেন নাকি? ও বাইরের দিকে মন দেন না। কোন সাপের বিষ? কয়টা? জোর করে বলে না। তা ওই তো এক একটা লোকের কবর খুঁড়ি, অতি যদি 99টা সাপ পাঠায়, আপনার শোয়ার জায়গা কই? সত্যি কথা বলেন দিন, কবরে না, আপনার ঘরের ভিতরে একটা সাপ যদি গায়ে জড়িয়ে দেওয়া হয়, যদি ঢোড়া সাপও হয়, আপনি ঘুমাতে পারবেন? জোর করে বলে না। জামা কাপড়ের উপর দিয়ে তাও জড়িয়ে দিল, ঘুমাতে পারবেন? কবরের ভয় হয় না কেন?
নবীজি তো 5 নম্বরে কবরের পরিচয় দিতে যেয়ে বললেন, কবর বলে আনা বাইতুদ দুধ, দুধ মানে আমি পোকামাকড়ের জায়গা। কিসের জায়গা? জোর করে বলে না, বাইতুদ দুধ মানে পোকামাকড়ের ঘর আমি। সুতরাং আমার কাছে আসবার ব্যাপারে সাবধান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 5 নম্বরে বলেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি 5 নম্বর কবর বলে আনা বাইতুজ যুলমা, আমি অন্ধকার ঘর। হুজুর আসছেন, আমরা একটু ওয়েলকাম দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। আলোচনাও বাড়বো না, হুজুর কেবলা এসে গেছেন। একদম শেষ কথা, আমার দিকে 1 মিনিট। এই বজরুক দিঘার কিছু ছেলেরা আছেন না? খাদিজা মাদ্রাসার জন্য বজরুক দিঘা গ্রামের বেশ অনেক মানুষ সদস্য হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনাদের মাটিয়াগাছার কিছু মানুষ সদস্য হয়েছেন। বজরুক দিঘার আইডিয়া আছে সাবির ভাইয়ের কাছে। নতুন কেউ সদস্য হতে গেলে ভাইকে বলবেন, ভাই সদস্য বানিয়ে দেবে। আর মাটিয়াগাছাতে এখনো আশানুরূপ সদস্য হয়নি। আমি গতবার বলে গিয়েছিলাম যে ন্যূনতম মাদ্রাসাকে বছরে 100 টাকা করে দেবেন। 100 টাকা দিলে আপনাদের কষ্ট হবে না, আর আপনাদের কষ্ট দিয়ে মাদ্রাসার জন্য আমি পয়সাও নেব না। বছরে একবার 100 টাকা করে দিবেন। খাদিজার জন্য প্রত্যেকেই একটা করে সদস্য হবেন। ভাই, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়ানো মানে চরম বেয়াদবি। এখানে ইতি করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা